বন্ধুরা, আমি চৈতালি, হাসি খুশি চৈতালি চ্যানেলের পক্ষ থেকে সকল বন্ধুকে জানাই আমার আন্তরিক শুভেচ্ছা। বন্ধুরা, আজও আমি কতকগুলি মজার এবং হাসির জোকস নিয়ে চলে এসেছি। আজকে আমি ডাক্তার এবং রোগী নিয়ে কিছু জোকস বলবো, খুবই মজার এবং হাসির। আপনারা ভিডিওটা সম্পূর্ণ দেখুন এবং জোকসগুলি শুনুন, আশা করি আপনাদের খুবই ভালো লাগবে। তাহলে শুনুন। সন্তোষবাবু যখনই ঘুমান প্রায় একটা বাজে স্বপ্ন দেখেন। তাই অস্থির হয়ে গিয়ে তিনি একদিন এক ডাক্তারের কাছে গেলেন। ডাক্তারের কাছে গিয়েই তিনি বলছেন, ডাক্তারবাবু আমাকে বাঁচান। ডাক্তারবাবু বললেন, কেন, কি হয়েছে আপনার? সন্তোষবাবু তখন বলছেন, প্রতি রাতে আমি খাটে ঘুমানো মাত্র একটাই স্বপ্ন দেখি, আমার খাটের তলায় অনেক কালো কালো বীভৎস জন্তু বসে আছে। রোজ দেখি ডাক্তারবাবু, তখন এত ভয় করে যে জেগে উঠে দেখি আমি ভীষণ ঘেমে গেছি। এই স্বপ্নের হাত থেকে আমাকে বাঁচান ডাক্তারবাবু। এ কথা শুনে ডাক্তারবাবু বললেন, চিন্তা নেই, আজ থেকে আপনি মেঝেতে মাদুর পেতে শোবেন, কেমন? বন্ধুরা, আরেকটি মজাদার জোকস আমি বলছি, আপনারা শুনুন। এটিও খুবই হাসির এবং মজার। তাহলে শুনুন। এক মাস পরে এক রোগী এসেছেন ডাক্তারবাবুর কাছে। ডাক্তারবাবু বললেন, আমার আগের দেওয়া প্রেসক্রিপশানটা ঠিকমতো ফলো করছেন তো? এ কথা শুনে রোগী বললেন, কি যে বলেন স্যার, সেটা ফলো করলে তো মারাই যেতাম, আজ আর আপনার এখানে আসতে হতো না। ডাক্তারবাবু অবাক হয়ে বললেন, কেন, এ কথা বলছেন কেন, তার মানে কি? এ কথা শুনে রোগী তখন বললেন, মানে সেদিন 9 তলা থেকে প্রেসক্রিপশানটা নিচে পড়ে গেছে, সেটা ফলো করলে আমি, বুঝেই নিন ডাক্তারবাবু কি অবস্থা হতো আমার। বন্ধুরা, ডাক্তার এবং রোগীকে নিয়ে আরেকটি মজাদার জোকস বলছি, আপনারা শুনুন। এটিও খুবই ভালো এবং আপনাদের ভালো লাগবে। তাহলে শুনুন। এক রোগী এসেছেন ডাক্তারবাবুর কাছে। এসেই তিনি বলছেন, ডাক্তারবাবু আমার ডান পায়ের হাঁটুতে বাতের ব্যথা, যে করেই হোক কমিয়ে দিন আমাকে। এ কথা শুনে ডাক্তারবাবু বলছেন, এখন তেমন কিছু আর করার নেই, আপনার যা বয়স তাতে একটু আধটু বাতের ব্যথা তো হবেই। এ কথা শুনে রোগী তখন বলছে, বয়স হয়েছে ঠিকই, কিন্তু আপনার কথা মানতে পারলাম না। ডাক্তারবাবু বলছেন, কেন? তখন রোগী বলছেন, কারণ আমার ডান পায়ের যা বয়স, বাঁ পায়েরও তো তাই বয়স, তবে বাঁ পায়ের বাতের ব্যথা নেই কেন? বন্ধুরা, আরেকটি মজাদার জোক শুনুন, এটিও আপনাদের ভালো লাগবে। সেটি হচ্ছে, সলিলবাবুর ভয়ানক জ্বর, তাই দেখে তার স্ত্রী ভ্যাবাচাকা খেয়ে গেছেন এবং সঙ্গে সঙ্গে তিনি ডাক্তারবাবুকে ফোন করে বলছেন, প্লিজ ডাক্তারবাবু শিগগিরই আসুন, আমার স্বামীর 130 ডিগ্রি জ্বর। এ কথা শুনে ডাক্তারবাবু তো অবাক। তিনি সঙ্গে সঙ্গে বলছেন, তাহলে আমার কাছে কেন ফোন করছেন? এক্ষুনি ফায়ার ব্রিগেডে খবর দিন, ফোন করুন সেখানে। ডাক্তারবাবুর ঝটপট জবাব। বন্ধুরা, এই যে জোকসটি আপনাদের শোনাচ্ছি, এটিও খুবই হাসির এবং মজার। তাহলে শুনুন। ডাক্তারবাবুর কাছে ছুটে এসেছেন এক রোগী। এসেই ডাক্তারবাবু 2 হাত ধরে বলতে লাগলেন, প্লিজ ডাক্তারবাবু আপনি আমাকে বাঁচান। ডাক্তারবাবু তখন বলছেন, কি হয়েছে আপনার, বলুন আমাকে। তখন রোগী বলছে, আমি যখন জেগে থাকি তখন মনে হয় আমার পাশে একটা জিরাফ বসে আছে, কখনো শিম্পাঞ্জি খাওয়ার সময় ভাগ বসাতে চায়, তাছাড়া
হাতি, গন্ডার, হরিণ তো আছেই। আমি কি করব বলুন ডাক্তারবাবু? এ কথা শুনে ডাক্তারবাবু বললেন, আপনি মোটেই চিন্তা করবেন না। শিগগির বাড়িতে যান, গিয়ে একটা খাঁচা কিনে ভেতরে ঢুকে বসে থাকুন। তাহলে বন্ধুরা, এই মজাদার এবং হাসির জোকসগুলি আপনারা শুনলেন তো? যদি ভালো লাগে তাহলে একটা লাইক, কমেন্টস এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবার অনুরোধ করলাম। ভালো লাগলে বন্ধুদের মধ্যে শেয়ার করে দিন। আর বন্ধুরা, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা আপনারা বাজিয়ে দেবেন এবং অল নোটিফিকেশানটা অন করে দেবেন। তাহলে আমি যখনই ভিডিও ছাড়ব সমস্ত নোটিফিকেশান আপনারা পেয়ে যাবেন। আর বন্ধুরা, আমার চ্যানেলে এইরকম নিত্য নতুন আপনারা হাসির গল্প, মজার গল্প, হাসির জোকস ইত্যাদি অনেক ভিডিও আমি উপস্থাপনা করব। বন্ধুরা, আমার সাথে আপনারা একটু সহযোগিতা করুন, আমার চ্যানেলের ভিডিওগুলো আপনারা একটু দেখুন। আশা করি আপনাদের ভালোই লাগবে। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাদের আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি।